হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা স্কলারশিপের ব্যাপারে বলতে এসেছি, যেটা কিন্তু গভর্নমেন্টের আন্ডারে একটি প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টের স্কলারশিপটাতে আপনারা পেয়ে যাবেন 12,000 টাকা, সর্বোচ্চ 12,000 টাকা দুবারে, অর্থাৎ 2 মাস ধরে 6,000 করে 12,000 টাকা পাবেন। এবং এই স্কলারশিপের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ দিক হলো, এই স্কলারশিপটি কিন্তু আপনি 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আপনি যে কোনো কোর্সে থাকুন, আপনি উচ্চ মাধ্যমিক 11, 12 বা আপনি যদি গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, বিএড, এমএড, এমবিএ, বিবিএ, বিসিএ, পোস্ট গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, যে কোনো কোর্স যদি আপনি করেন, এই স্কলারশিপে আপনি আবেদন করতে পারেন। আপনি যদি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেন, তবুও কিন্তু এই কোর্সে আপনি আবেদন করতে পারেন। এই কোর্সে আবেদন করার জন্য ন্যূনতম আপনাকে মাধ্যমিক পাস হতে হবে। আর কোনো ডকুমেন্টস বা আর কোনো কিছু এলিজিবিলিটি কিন্তু এখানে লাগে না। শুধুমাত্র আপনার মাধ্যমিক পাশের যে যোগ্যতা, সেই ডকুমেন্টস আপলোড করতে হয় এবং আপনার যে বিশেষ করে বেসিক কিছু ইনফরমেশান, আইডেন্টিটি প্রুফ, ব্যাঙ্ক ডিটেল, এই জিনিসগুলো কিন্তু আপলোড করতে হয়। করলেই আপনি স্কলারশিপের জন্য দাবিদার হয়ে যান। এই স্কলারশিপের জন্য আপনি ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত আবেদন করতে পারছেন। এবং এই স্কলারশিপটি হলো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অর্থাৎ MHRD, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ক্যাম্পেইন বা একটা প্রজেক্ট। সেই প্রজেক্টের আন্ডারে আপনি এখানে স্কলারশিপ পেয়ে যেতে পারেন। এবার আপনার প্রশ্ন থাকতে পারে যে আপনি রেগুলার পড়ছেন নাকি ডিস্টেন্স পড়ছেন, সবাই কি পাবে? প্রথমত এই স্কলারশিপটা রেগুলার ডিস্টেন্স বা কোনো কিছু মেনটেনেন্স নয়, এই স্কলারশিপটা প্রত্যেকে পাবে। এই স্কলারশিপের ক্রাইটেরিয়াটাই হচ্ছে এরকম, আর আসল মজাটাই হচ্ছে এরকম। এই স্কলারশিপের জন্য কি কি প্রপার যোগ্যতা লাগে, কত কত কি বিষয় রয়েছে, সম্পূর্ণ তথ্যটা এই ভিডিওতে জানতে পারবেন। কাজে যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা এখান থেকে পেয়ে যান। এক্সক্লুসিভ তথ্যগুলো আপনারা পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বিস্তারিত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। প্লিজ ভিডিওটা একটু লাইক করে দেবেন, স্কিপ করবেন না। আপনারা স্কিপ করেন এবং পরবর্তীতে কমেন্টে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারেন না বলে কমেন্ট করেন, কিন্তু স্কিপ করবেন না, কমেন্ট অবশ্যই করুন। তবে বিষয়টা হচ্ছে যে এই স্কলারশিপটাতে আবেদন করতে গেলে আপনাদের কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। বিশেষ করে এখানে আবেদনের পাশাপাশি আপনাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে একটা এন্ট্রান্স টেস্ট হয়। এন্ট্রান্স টেস্টের মাধ্যমে কিন্তু আপনাকে এই স্কলারশিপটা দেওয়া হয়, অর্থাৎ যোগ্যতার ভিত্তিতে। আগে যে স্কলারশিপটার কথা আপনাদের বলেছিলাম, সেই স্কলারশিপটার নাম ছিল মেধাবী সমাধান স্কলারশিপ, কিন্তু এটার নাম হচ্ছে মেধাবী ন্যাশনাল স্কলারশিপ। এটাকে বলা হচ্ছে সক্ষম স্কলারশিপ, অর্থাৎ আপনি সক্ষম হলে এই স্কলারশিপটা পাবেন। 1/8/2022 থেকে রেজিস্ট্রেশন শুরু হচ্ছে, রেজিস্ট্রেশন শেষ হচ্ছে 30/9/2022-এ। 9/10 হচ্ছে আপনার এক্সাম ডেট। কিভাবে এক্সাম দিতে হবে, কোন অ্যাপ ডাউনলোড করতে হবে, সম্পূর্ণ প্রসেসটা আপনাদের 1 by 1 দেখাচ্ছে এবং কীভাবে করতে হয় পুরোটা দেখিয়ে দিচ্ছি। আসলে দেখুন অ্যান্সার কি, অর্থাৎ আপনি যে এক্সামটা দিয়েছেন তার অ্যান্সার কি আসবে 10/10-এ, রেজাল্ট 12/10-এ বেরোবে। এবং ডকুমেন্টস আপলোড, যেটা আপলোডের ক্ষেত্রে আপনার মাধ্যমিকের যে মার্কশিট, মাধ্যমিকের সার্টিফিকেট বা আপনার যে বেসিক ডিটেল, সেটা কিন্তু আপলোড করতে হবে। সেটা 12 থেকে 14 তারিখের মধ্যে হবে। ভেরিফিকেশান এবং রিফান্ড অফ স্কলারশিপ ডিস্ট্রিবিউশন, যেটা 14 থেকে 16 অক্টোবরের মধ্যে কিন্তু কমপ্লিট হবে এবং প্রসেস এন্ড হবে 20/10-এর মধ্যে। অর্থাৎ এখানে আপনার ব্যাঙ্ক ডিটেল, যাবতীয় যে কিছু আপনি যদি পাস করে থাকেন সেগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হচ্ছে পরবর্তী ক্ষেত্রে। যে কোনো ইন্ডিয়ান সিটিজেন এটা আবেদন করতে পারে। দেখুন এখানে আপনাদের যে পরীক্ষাটা হয়, অনলাইন মাল্টিপল টাইপ টেস্ট হয়। এটা শুধুমাত্র স্কলারশিপের জন্য নয়, যারা কম্পিটিটিভ পড়ছেন বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশ নেন তারাও কিন্তু এখানে আবেদনটা করতে পারছেন, কারণ এখানে আপনাদের একটা প্র্যাকটিস কিন্তু হয়ে যাবে। তো এখানে জেনারেল অ্যাপটিটিউড কিন্তু 11টা প্রশ্ন থাকে, 11 নম্বরের, 18 মিনিটের টোটাল প্রশ্ন আপনার উত্তরের সময় থাকে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রয়েছে আপনার 11টা। জেনারেল স্টাডিজ, অর্থাৎ এখানে বিভিন্ন হিস্ট্রি, জিওগ্রাফি, জিকে, বিভিন্ন বিষয় যেগুলো থাকে সেগুলো থাকবে। তারপরে দেখুন এখানে আপনার ইংলিশ থাকছে 9টা কোশ্চেন। তো এখানে আপনি পাস করলে আপনি কিন্তু স্কলারশিপটা পাবেন এবং প্রত্যেকটা 3টে ভুল উত্তরে আপনার কিন্তু 1/3 নাম্বার কিন্তু কাটা যাবে, অর্থাৎ 3টে ভুল উত্তর দিলে 1 নাম্বার আপনার কাটা যাবে। তো মেধাবী ন্যাশনাল স্কলারশিপের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে শুধুমাত্র এটা আপনার হবে। এবং দেখুন এখানে বলা হচ্ছে 300 টাকা, আগেরটা ছিল ফ্রি, এটা কিন্তু 300 টাকা আপনার রেজিস্ট্রেশন চার্জ লাগবে। SC ST OBC প্রত্যেকের ক্ষেত্রে 300 টাকা লাগবে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যদি এই পরীক্ষাতে 30% মার্কস পান, আপনার কিন্তু এই টাকাটা রিফান্ড হয়ে যাবে, আপনার কোনো প্রবলেম কিন্তু হবে না। তারপর দেখুন নেক্সট স্কলারশিপ, এখানে 897 জন ক্যান্ডিডেট এ ক্যাটাগরি পাবে, যেটা 12,000 টাকা হয়ে থাকে। দুটো ইনস্টলমেন্টে 6 12,000 টাকা পাবেন। 358 জন ক্যান্ডিডেট রয়েছে টাইপ বি, তারা 6,000 টাকা পাবে 3 করে 2 মাসে।
এরপর আসে 196 জনকে দেওয়া হবে টাইপ সি, যেটা 3000 টাকা 2 মাস করে আপনাদের দেওয়া হবে। তারপর দেখুন 30% অ্যাবাভ কিন্তু আপনাদেরকে পেতে হবে, তবেই কিন্তু আপনার এই সম্ভাবনা রয়েছে। নেক্সট দেখুন এখানে পুরো যে বিষয় মান্থলি স্কলারশিপ, এটা একটা পেমেন্ট সাকসেসফুল, সমস্ত কিছু সব কিছু দেওয়া রয়েছে। এবার ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, 16 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনাদের হতে হবে। নেক্সট এখানে দেখুন কি বলা হচ্ছে, মাধ্যমিক পাস আপনাদের মিনিমাম করলে আপনারা আবেদন করতে পারছেন। গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, 12, তারপরে ডিগ্রি, ডিপ্লোমা, হায়ার এডুকেশন, ম্যাট্রিকুলেশন সবাই কিন্তু এর জন্য এলিজিবল ক্যান্ডিডেট হয়ে যাবে। টাইপ এ স্কলারশিপ এই 897 জন যারা 12,000 টাকা পাবে, দেখুন তাদের এখানে বলা রয়েছে 60% থেকে অ্যাবাভ মার্কস পেতে হবে, 50% থেকে 60%-এর মধ্যে 358 জন বি ক্যাটাগরি পাবে অর্থাৎ 6,000 টাকা, তারপর 3,000 টাকা পাবে টাইপ সি যারা 40 থেকে 50%-এর মধ্যে থাকবে। তো এইভাবে পুরো যে প্রসেস সেটা কিন্তু হয়ে থাকে এই স্কলারশিপের ক্ষেত্রে। তো নেক্সট এখানে আরও যে বিষয় সেগুলো কিন্তু পরপর দেওয়া রয়েছে, এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। সরাসরি চলে যাবো গুগল প্লে স্টোরে। দেখুন মেধাবী ন্যাশনাল স্কলারশিপ বলে একটি অ্যাপ রয়েছে, এটাকে আপনাদেরকে প্রথমে ওপেন করতে হবে। যেহেতু আমার ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করলাম না, আমি ওপেন করে নিলাম। এখান থেকে সম্পূর্ণ দেখুন এখানে অনলাইন টেস্ট আপনাদের দিতে হবে। যখন অনলাইন টেস্ট আসছে আপনি এখান থেকে মক টেস্ট দিতে পারছেন। তারপরে এখানে দেখুন জ্ঞান নলেজ পোর্টাল, এখান থেকে আপনি আপনার যে বই বা স্টাডি মেটেরিয়াল সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো একদম প্রথমে দেখুন এখানে রেজিস্ট্রেশনে আমাকে আসতে হবে, তারপরে এবার আমাকে চলে যেতে হচ্ছে রেজিস্ট্রেশনে আমি জাস্ট এখানে চলে গেলাম। দেখুন স্কলারশিপ এক্সাম বলে যে অপশনটা পাচ্ছেন এখানে আপনাদেরকে ক্লিক করতে হচ্ছে। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন স্কলারশিপ এক্সাম সক্ষম 2022 এইখানটাতে আমাদের করতে হচ্ছে ক্লিক। অ্যাক্টিভ না থাকলেও এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ যে প্রসেস সেগুলো কিন্তু এখানে পরপর আপনি দেখতে পাচ্ছেন, টাইপ এ, টাইপ বি সমস্ত কিছু। তো দেখুন জাস্ট এখানে লগ ইনে ক্লিক করছেন। লগ ইনে ক্লিক করার পর অ্যাকাউন্ট থাকলে আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন, যদি না থাকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এইখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হচ্ছে। তারপর দেখুন মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে সেন্ড ওটিপি করে আপনার বেসিক কিছু ডিটেল এখানে দিতে হচ্ছে। দেওয়ার পর আপনি সম্পূর্ণভাবে কিন্তু এর মধ্যে রেজিস্টার্ড হয়ে যাচ্ছেন। তারপরে এখান থেকে আপনি নোটিফিকেশন পাবেন কখন এক্সাম হবে, কখন কি হবে পুরোটা। তো চলুন ভিডিওটি এখানে শেষ করুন। প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট।